আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা খুব একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো সবাই বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ শরীরে নিয়মিত পড়াশোনা করছো। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তো আজকের ক্লাসে আমরা সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921, টপিক ইনভার্স সার্কুলার ফাংশন। এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার 4, এটা পার্ট 1, অর্থাৎ আজকে এই বিষয়ের ফার্স্ট লেকচার। এই প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। একটু কমেন্ট বক্সে জানাও। তো থ্যাংক ইউ। তো আজকের ক্লাস শেষে আমরা যেই যেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে এক্সপ্লেইন দ্য টার্ম ইনভার্স সার্কুলার ফাংশন। ইনভার্স সার্কুলার ফাংশন বলতে কি বুঝি বা কেন আমরা ইনভার্স সার্কুলার ফাংশন পড়ব, সেই বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং ব্যাখ্যা করতে পারবো। এবং প্রিন্সিপাল ভ্যালু অফ এ ট্রিগোনোমেট্রিক রেশিও, তারপর ডিডিউস ম্যাথমেটিক্যালি দ্য ফান্ডামেন্টাল রিলেশন অফ ডিফারেন্ট সার্কুলার ফাংশন, কনভার্ট এ গিভেন ইনভার্স সার্কুলার ফাংশন ইন টার্মস অফ আদার ফাংশন। ঠিক আছে, যে এক ধরনের ইনভার্স সার্কুলার ফাংশনকে আমরা পরিবর্তন করে অন্য ধরনের ইনভার্স সার্কুলার ফাংশনে নিয়ে যাওয়া। আমরা এই সূত্রগুলার দু একটা প্রমাণ দেখব। আমরা এই ধরনের মানে যে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/4 ইকুয়াল টু π/4, এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই আমরা শুরু করি যে আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন বলতে আমরা কি বুঝি, কেন ইনভার্স সার্কুলার ফাংশন আসলো। ঠিক আছে, তাহলে ইনভার্স সার্কুলার ফাংশন বুঝার আগে আমাদের আগে জানতে হবে যে সার্কুলার ফাংশন কি। হ্যাঁ, যে সার্কুলার ফাংশন বলতে আমরা কি বুঝি বা সার্কুলার ফাংশন কেন আসলো, সার্কুলার ফাংশনের বিষয়ে। তো দেখো, আমাদের এই গ্রাফটার দিকে তাকাও, গ্রাফটার দিকে খেয়াল করো। এটা হচ্ছে যে y ইকুয়াল টু, এই যেখানে লেখা আছে যে y ইকুয়াল টু সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স ফাংশন। তো সাইন এক্স ফাংশন এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস, এটা হচ্ছে মূল বিন্দু, এখানে হচ্ছে 0 থেকে স্টার্ট। এদিক থেকে দেখো আমরা এদিক বরাবর এভাবে যাচ্ছি। তো এই ফাংশনটার এই যে এখানে যেই পিক, এই এখানে হচ্ছে তোমার π/2, এই ভ্যালুটা হচ্ছে পাই। একইভাবে এটার সাথে হবে 3π/2, আর এখানে হচ্ছে টুয়াইস পাই। ঠিক আছে, এখন এই ফাংশনটা দেখো এইভাবে যখন আবার সামনে চলে যাচ্ছে, এই যে এখানে পিক, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু আবার সেম ভ্যালু প্রোভাইড করবে। এখানে এখানে সেম ভ্যালু, অর্থাৎ ভ্যালুগুলা রিপিট হচ্ছে আবার একইভাবে বাম দিকেও রিপিট হচ্ছে। তাহলে এইটা আমরা দেখো, এইটুকু যদি আমরা চিন্তা করি যে আমরা এইটুকু দিয়ে কিন্তু একটা সার্কেল চিন্তা করতে পারি। ঠিক আছে, একটা সার্কেল। তাহলে এই সার্কেলটাকে আমরা যদি এরকম ভাগে ভাগ করি, এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে একটা, এখন এই সার্কুলার পথে আমরা যদি মুভ করি, দেখো মুভ করতে করতে এখান থেকে আমরা সাপোজ স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখানে π/2, টুয়াইস পাই, 3π/2, আবার এখানে টুয়াইস পাই।
তাহলে এই যে টুয়াইস পাই, আবার এটা যদি তুমি আবার এভাবে এখান থেকে ঘুরে আবার চলে আসো, আবার এখানেই চলে আসবে, আবার ঘুরলে এভাবেই চলে আসবে। অর্থাৎ তুমি যত দূরে আগাও না কেন, ঠিক আছে, একটা নির্দিষ্ট পিরিয়ড বা একটা নির্দিষ্ট পর্যায়, হ্যাঁ, সেই পর্যায়টা হচ্ছে টুয়াইস পাই, অর্থাৎ 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি পর পর এই ফাংশনটা আবার সেম ভ্যালুই প্রডিউস করতেছে, ঠিক আছে। তাহলে অর্থাৎ যে কোনো একটা মান যদি তুমি নাও, যে অর্থাৎ এখান থেকে যদি তুমি 0 ডিগ্রি নাও, যেমন আমরা জানি যে সাইন 0-র মান হচ্ছে 0, আবার এটার সাথে টুয়াইস পাই মানে সাইন 360 ডিগ্রি, এটার রেজাল্ট 0, আবার এটার সাথে 360 ডিগ্রি, এভাবে যতই যোগ করবা সবগুলা মান 0। তার মানে এই টুয়াইস পাই বা 360 ডিগ্রি পর পর সাইন এক্স ফাংশনটা, অর্থাৎ সাইনে এখানে এক্স এর ভ্যালু ইনপুট দিলে ওয়াইটা তুমি সেম পাবা, অর্থাৎ ওয়াইটা এখানে আমরা যে এক্সাম্পলটা দিয়েছি সেই অনুসারে ওয়াই ইকুয়াল টু 0 পাবা। তো এই যে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর সে একই মান প্রডিউস করতেছে, অর্থাৎ সে আগের জায়গায় চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সার্কেল দিয়ে ব্যাখ্যা করতে পারি, এবং এখানে এই সার্কেল দিয়ে ব্যাখ্যা করা যেহেতু যাচ্ছে, এই কারণে এই ফাংশন গুলাকে আমরা বলি সার্কুলার ফাংশন, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি cos x ফাংশনটার দিকে তাকাই, দেখো এটা যেমন y অ্যাক্সিস, এখানে হচ্ছে যখন x এর ভ্যালুটা তুমি 0 ইনপুট দিবা, x ভ্যালু যখন 0 ইনপুট দিবা তখন y এর মান পাবা 1, অর্থাৎ ফাংশনটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু cos x, ঠিক আছে। যে x এর ভ্যালু প্রথমে যদি 0 দাও তাহলে রেজাল্ট পাবা হচ্ছে y এর ভ্যালু 1, যখন x ইকুয়াল টু কত 0। তাহলে একইভাবে দেখো আবার 360 ডিগ্রি পরে, অর্থাৎ এখানে x এর ভ্যালু 360, তারপরে 720, এভাবে তুমি মান ইনপুট হিসেবে যখনই দিবা তখন y এর ভ্যালুটা সেটা 1 আসবে। তাহলে এখানে একটা সার্কেল হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে পিকে গেল, তারপর এখান থেকে এই নিলে এই পর্যন্ত যে আমাদের টুয়াইস পাই হচ্ছে এই টুয়াইস পাই, অর্থাৎ এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে π/2, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 3π/2, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এইটুকু মিলে একটা পর্যায় হয়, সেই পর্যায়টা হচ্ছে টুয়াইস পাই। তাহলে এই পর্যায়টা পরপর সে আবার একই মান, অর্থাৎ এখানে যেই ভ্যালু, এই যে লাল রেখাটা ডট ডট করে টেনে দিয়েছি এই বরাবর, অথবা এই যে এখানে এই বরাবর, হ্যাঁ, আবার এখানে এই বরাবর, এখানে এই যে উপরের পিক বরাবর এই সেম ভ্যালু প্রডিউস করতেছে। তাহলে এই কারণে এই cos x এটা হচ্ছে সার্কুলার ফাংশন। তাহলে একইভাবে আমরা সাইন এবং cos এর জন্য যে বিষয়গুলা সত্য হয়েছে সেটা হচ্ছে cos, cot, tan cot sec cosec এর জন্য একইভাবে সত্য হবে। তাহলে সো আমাদের যে ত্রিকোণমিতিক যেই রেশিও গুলো আছে, হ্যাঁ, ত্রিকোণমিতিক রেশিও, এগুলাকে আমরা সংক্ষেপে বোঝার জন্য অনেক সময় বলি যে ট্রিগ ফাংশন, ট্রিগ, TRIG, ট্রিগ, মানে ত্রিকোণমিতিক ফাংশন গুলা, সেগুলোকে ট্রিগ ফাংশন বলি, ট্রিগ ফাংশন। অথবা আমরা যখন ফ্রেশ ত্রিকোণমিতি পড়ি, আমরা যখন আমাদের ফাংশনের কনসেপ্ট ছিল না, তখন এগুলাকে আমরা পড়ছি হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও হিসেবে। তাহলে এই রেশিও গুলাকে এখন আমরা বলতেছি ট্রিগ ফাংশন, ঠিক আছে। তাহলে এই ফাংশন গুলা নিয়েই হচ্ছে আমাদের কাজ, এবং এগুলা হচ্ছে সার্কুলার ফাংশন। তাহলে আমরা সার্কুলার ফাংশন গুলা দেখলাম। এখন দেখি আমাদের ইনভার্স সার্কুলার ফাংশনের বিষয়টা কিভাবে আসছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো যে ইনভার্স সার্কুলার ফাংশন, তাহলে আমরা এর আগে ফাংশনের ডেফিনেশন শিখেছি, যে ফাংশনের ডেফিনেশন আমরা fx কে ফাংশন বলি। তাহলে ইনভার্স ফাংশনকে বোঝানোর জন্য আমরা এই ধরনের একটা চিহ্ন ব্যবহার করি, যে এফ ইনভার্স, ঠিক আছে। তাহলে এফ ইনভার্স, তো মনে করো যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এফ ইনভার্স ওয়াই এটা হবে এক্স, এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে এখন আমাদের যে মূল ফাংশনটা এখানে আমরা বলতেছি সাইন এক্স, এই সাইন এক্স এর ইনভার্স ফাংশনটা হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স। তাহলে এই সাইন ইনভার্সের মিনিংটা, এটাকে অনেক সময় এভাবেও লিখে যে এআরসি, আর্ক সাইন,
ঠিক আছে, আর্ক সাইন। এই আর্ক সাইন আর সাইন ইনভার্স এটা কিন্তু সিনোনিম, একই জিনিস, কিন্তু সাইন ইনভার্স মানে কিন্তু 1/sin না, ঠিক আছে, এটা না, এটা ভ্যালিড না। এটা হচ্ছে সাইন ইনভার্স মানে আর্ক সাইন আর সাইন ইনভার্স একই। তাহলে এই বিষয়টা কিরকম, যেমন আমাদের অনেক সময় আমরা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশে আমাদের এরকম হতে পারে যে, অর্থাৎ আমরা তো এইটা একদিক থেকে জানি যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হাফ, আমাদের এই জিনিসটা জানা আছে। এখন আমরা যদি বলি যে সাইন অফ হোয়াট অ্যাঙ্গেল, হ্যাঁ, হোয়াট অ্যাঙ্গেল ইকুয়াল টু হাফ, ঠিক আছে, যে আমরা অ্যাঙ্গেলটা আমাদের জানা নাই কিন্তু আমাদের ভ্যালুটা জানা আছে, যদি এই রকম ঘটনা হয় তাহলে এই হোয়াট মানে এটা কি রেজাল্ট হবে, তাহলে এই ধরনের ভ্যালু বের করার জন্য আমরা কি করি, আমরা মনে করি যে এটা হচ্ছে সাপোজ এক্স, হ্যাঁ, যে সাইন এক্স ইকুয়াল টু হাফ, তাহলে দেন এক্স ইকুয়াল টু কত, তাহলে এই এক্স ইকুয়াল টু বের করার জন্য আমরা কি করি, আমরা এই সাইনের দুই পাশে আমরা এই বিপরীত ফাংশনটা নিলে আমাদের রেজাল্টটা হচ্ছে যে সাইন ইনভার্স হাফ। তাহলে এই কনসেপ্ট থেকে, এই কনসেপ্ট বা এই আইডিয়া থেকেই হচ্ছে যে আমাদের ইনভার্স সার্কুলার ফাংশনটা দরকার হয়। অর্থাৎ আমাদের এখানে আমাদের যে আমরা যে সাইন ফাংশন ধরি, যে আমরা সিম্পল যে ফাংশনগুলো সাইন ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এখানে আমরা জানি এটা হচ্ছে ইনপুট ভ্যালু, হ্যাঁ, ইনপুট ভ্যালু, এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এক্স এর ভ্যালু ইনপুট করলে এই ফাংশনে আমরা ওয়াই এর ভ্যালুটা পাবো। তো যদি এরকম সিচুয়েশন হয় যে আমাদের এক্স এর ভ্যালু অর্থাৎ ইনপুট ভ্যালুটা জানা নাই কিন্তু আউটপুট ভ্যালুটা আছে, জানা আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এইরকম বিষয় ঘটে, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ ইনপুট ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই ফাংশনের দুই পাশে আমরা ইনভার্স ফাংশনটা নেই, অর্থাৎ আর্ক সাইনটা নেই, তাহলে এটাকে আমরা এই পাশে নিলে এখন এটা হচ্ছে সাইন ইনভার্স সাইন এক্স, তখন এই যে সাইন ইনভার্স আর সাইনের কম্পোজিশনটা এটা আমাদের ইনভার্স ফাংশনের ডেফিনেশন অনুসারেও আমরা বলতে পারি যে এটা যে এফ এফ ইনভার্স এক্স, এটা ইনভার্স ফাংশনের ডেফিনেশন অনুসারে এটা হয়ে যাবে এক্স। ঠিক একইভাবে আমরা যদি বিষয়টাকে এরকমও করি, অর্থাৎ ইনভার্স সার্কুলারটা যদি আউটার ফাংশন হিসাবে নেই এবং ইনার ফাংশন হিসাবে যদি মেইন ফাংশনটা নেই, সেইটার রেজাল্টও হবে এক্স, অর্থাৎ এফ ইনভার্স এফ এক্স এটার রেজাল্টও এক্স হবে, আবার এফ এফ ইনভার্স এক্স এফ এফ ইনভার্স এক্স এটাও এক্স হবে, অর্থাৎ ইনার আউটার যাই থাকুক না কেন সেটা তোমাকে রেজাল্ট দিবে এক্স, ঠিক আছে। তাহলে একইভাবে এরকম সাইনে এখন এই যে ইনভার্স ফাংশনের ডেফিনেশন অনুসারে এইটা সত্য, ঠিক আছে, এই ঘটনা যদি না ঘটে তাকে আমরা ইনভার্স ফাংশন বলতে পারবো না। সো সেই ডেফিনেশন অনুসারে সাইন ইনভার্স সাইন, এখানে ফাংশন এফ, এফ মানে হচ্ছে সাইন, ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স সাইন এটার রেজাল্ট হয়ে যাবে এক্স, আর এখানে আমরা তাহলে এটা পাচ্ছি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এক্স, এখানে এক্স কিন্তু ইনপুট, ইনপুট, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে এক্স ইনপুট বলতে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব যে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, তাহলে এই কনসেপ্ট থেকে আমাদের ইনভার্স সার্কুলার ফাংশনটা চলে আসে, ঠিক আছে। এখন কোন একটা ফাংশনের ইনভার্স থাকার শর্ত হচ্ছে সেই ফাংশনটা 1 to 1 হতে হয়, হ্যাঁ, যে 1 to 1, আরো যদি আমরা সংক্ষেপে বলি যে 1 1 ফাংশন হতে হবে, হ্যাঁ, যে 1 1 ফাংশন। এখন 1 1 ফাংশন আমরা বলতে কি বুঝি, যে 1 1 ফাংশন বলতে একটা ইনপুট ভ্যালুর জন্য একটা আউটপুট ভ্যালু থাকতে হবে সুনির্দিষ্ট। এখন দেখো সাইন ফাংশনটা আমরা যদি গ্রাফ করি, তোমাদের একটু আগে দেখিয়েছি যে ফাংশনটা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে চলতে থাকে, হ্যাঁ, এইভাবে চলতে থাকে, এদিকেও ঠিক একইভাবে এদিকে এইভাবে চলতে থাকে সেম। এখন এখানে দেখো, এখানে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন টেস্ট করি, অর্থাৎ এই বরাবর যদি একটা লাইন আঁকি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওয়াই ভ্যালুটা কিন্তু একটা হচ্ছে না, হ্যাঁ, এখানে একাধিক ভ্যালু পাচ্ছি এক্স এর একটা মানের জন্য, তাহলে সো হরাইজন্টাল লাইন টেস্টে আমাদের কিন্তু এই ওয়াই ইকুয়াল টু মানে যে ইনভার্স ফাংশনটা, এটা এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এই ফাংশনটা 1 1 হচ্ছে না। আমার মনে হয় যে কথাটা তোমরা ক্লিয়ার না, আমি একটু বোঝার জন্য আরো রিপিট করছি, বিষয়টা ইম্পর্টেন্ট
একটু আরেকটু একে দেখাচ্ছি, দেখো যে ফাংশনটা যদি আমি একটু পিকগুলো এরকম দেই, ঠিক আছে, বোঝার জন্য। এখন আমরা এই বরাবর অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমরা যদি একটা ভ্যালু নেই, তাহলে অর্থাৎ সেই লাইনটা যদি আঁকি, তাহলে এই ফাংশনটা হচ্ছে 1 to 1 হতে হলে একটা বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এক্স এর একটা ভ্যালুর জন্য, মনে করো যে এক্স এর ভ্যালু 1, তখন ওয়াই এর একটা ভ্যালু পাবো আমরা। কিন্তু এখানে আমরা দেখো ওয়াই এর কিন্তু এই যে একাধিক ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তার মানে এটাকে বলে একটা হরাইজন্টাল লাইন টেস্ট। লাইন বলতে সরল রেখা টেনে সেই সরল রেখাটা এক্স এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানলে সেটা যদি গ্রাফটাকে একাধিক বিন্দুতে ছেদ করে, তার মানে সেখানে বোঝা যাচ্ছে যে ওয়াই এর আমরা এক্স এর সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াই এর মাল্টিপল ভ্যালু পাচ্ছি, একাধিক ভ্যালু পাচ্ছি, আউটপুটটা মেনি হচ্ছে। সো এটা 1 to many হয়ে যাচ্ছে, 1 to 1 হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটার ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করবে না, ঠিক আছে। তো জাস্ট তোমাদের সিম্পল কনসেপশন রাখলেই হবে, খুব বেশি জটিল চিন্তা করা দরকার নেই। যে সিম্পল হচ্ছে যে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন যদি থাকতে হয়, এটাকে আমরা বলি ম্যাথমেটিক্সে যে এক্সিস্ট করে, যে এক্সিস্ট করতে হলে ফাংশনটা 1 1 হতে হবে। কিন্তু আমরা y ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটা, এটা যদি আমরা হরাইজন্টাল লাইন টেস্ট করে বা আমরা চিন্তা করে দেখি যে এক্স এর সিঙ্গেল ভ্যালুর জন্য, এক্স এর একটা ভ্যালুর জন্য অনেক সময় যেটা y এর একাধিক মান পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এই ইনভার্স এটার যে ইনভার্স সার্কুলার ফাংশনটা, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এইটা যদি আমরা এই সেন্সে সরাসরি এইটাকে নেই ইনভার্স ফাংশন হিসেবে, তাহলে এটা কিন্তু আসলে ফাংশনই হবে না, ঠিক আছে। কারণ ফাংশনের ডেফিনেশন অনুসারে যে একটা নির্দিষ্ট ইনপুটের জন্য একটা নির্দিষ্ট আউটপুট থাকতে হবে, কিন্তু এখানে আউটপুটটা ইউনিক হচ্ছে না। এই তাহলে এইটার জন্যই হচ্ছে যে এই ইনভার্স ফাংশনটা কে, মানে ইনভার্স সাইন ইনভার্স এক্স কে, এইটাকে ফাংশন বলার জন্য, এটাকে যদি ফাংশন বলতে হই, মানে বলতে চাই, তাহলে এটা ডোমেন, ফাংশনটার ডোমেন এবং রেঞ্জটা নির্দিষ্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ডোমেন রেঞ্জটা নির্দিষ্ট না হলে সেটা ফাংশন হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটার ডোমেনটা কি হতে পারে এবং রেঞ্জটা কি হতে পারে, সেটা হচ্ছে বিষয়। তাহলে এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের যে সাইন ইনভার্স এক্স ফাংশন, যেমন আমরা এটাকে যদি বলি যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে ইনপুটটা হচ্ছে কি এক্স, ঠিক আছে। তাহলে এই এটা এই y হচ্ছে এখানে অ্যাঙ্গেল, খেয়াল করো y হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল আর x হয়ে যাচ্ছে ভ্যালু। তাহলে আমাদের এটার যে ডোমেনটা, ডোমেনের যে এক্স ভ্যালুটা, এটার রেঞ্জটা হচ্ছে, এই ডোমেনটা হচ্ছে -1 থেকে +1 এই সীমানার মধ্যে, এবং সেই ক্ষেত্রে এটার আউটপুটটা পাবো -π/2 থেকে π/2 পাবো আমরা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে এটাকে এই ডোমেনের মধ্যে, এটাকে অনেক সময় এরকমও লিখে যে -1 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। এই সীমানার মধ্যে যদি এই সীমা থেকে, মানে এই ডোমেন থেকে যদি এই ফাংশনটাকে বের করে দাও, তখন কিন্তু এইটা এটার যে রাইট, অর্থাৎ এটাকে ফাংশন আর বলা যাবে না, সেই অধিকারটা এটা হারাইয়া ফেলবে, ঠিক আছে। একইভাবে কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, প্রত্যেকটা ফাংশনের এই ডোমেনটাকে আমাদের নির্দিষ্ট করে নিলে এদেরকে আমরা ফাংশন বলতে পারবো, আদারওয়াইজ সেগুলাকে ফাংশন বলতে পারবো না। তাহলে তোমরা এই এই বিষয়টা, যে এই এই বিষয়টাকে তোমাদের কনসেপচুয়ালি ঠিক রাখতে হবে, এবং এগুলা হচ্ছে ফাংশন। তাহলে আমি একটু এইটুকু একটু যদি আমরা সামারাইজ করি, তাহলে দেখো আমরা কি বলতে পারি। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাদের সার্কুলার ফাংশন আমরা কি, হ্যাঁ, সার্কুলার ফাংশন সম্পর্কে আমাদের আইডিয়া হলো যে আমরা কেন সার্কুলার ফাংশন বলি। যে সার্কুলার ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ যেই যেই ফাংশনগুলা, যে ধরনের ফাংশনগুলা একটা নির্দিষ্ট পিরিয়ড বা একটা নির্দিষ্ট পর্যায়ে পরপর সেম ভ্যালু জেনারেট করে, অর্থাৎ সেম মান প্রডিউস করে, সেই ধরনের ফাংশনকে আমরা বলি সার্কুলার ফাংশন, ঠিক আছে। আর ইনভার্স সার্কুলার ফাংশন, তাহলে ইনভার্স সার্কুলার ফাংশনটা আমরা ইনভার্স ফাংশনের আদলেই চিন্তা করতে পারি। ইনভার্স ফাংশনটা ঠিক যা, ইনভার্স সার্কুলার ফাংশন তাই।
কিন্তু এই ট্রিক ফাংশন যেহেতু সার্কুলার ফাংশন, এই ট্রিক ফাংশন গুলার ক্ষেত্রে ইনভার্স ফাংশন গুলা হচ্ছে যে তোমার কেন প্রথমে হচ্ছে যে এটা কেন স্টাডি করব, যে আমাদের অনেক সময় অ্যাঙ্গেলটা জানা থাকে না, ভ্যালুটা জানা থাকে। অর্থাৎ যেমন আমি বলছিলাম যে সাইন হোয়াট অ্যাঙ্গেল ইকুয়াল টু আমরা যদি বলি √3/2, হ্যাঁ, সাইন অফ হোয়াট অ্যাঙ্গেল, সাইন অফ হোয়াট অ্যাঙ্গেল অর্থাৎ সাইনের কোন কোণের জন্য, কোন কোণের জন্য আমরা √3/2 ভ্যালুটা পাবো। অর্থাৎ আমাদের এখানে অ্যাঙ্গেলটা আমাদের জানা নাই, ঠিক আছে, যে অ্যাঙ্গেল বলতে কোণ, এই কোণ ইকুয়াল টু হোয়াট এটা জানা নাই, এটা আমাদের কিন্তু বাট ভ্যালুটা জানা আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ইনভার্স সার্কুলার ফাংশন পড়ব এই এবং এটাকে যখন আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলার যখনই আমরা এটাকে ইনভার্স সার্কুলার ফাংশন হিসেবে চিন্তা করব, তখন ফাংশন বলার জন্য অর্থাৎ কোন একটা ফাংশনের ইনভার্স এক্সিস্ট করার জন্য বা ফাংশনের ইনভার্সটা থাকার জন্য সেই ফাংশনটা হতে হবে 1-to-1 বা 1-1 ফাংশন হতে হবে। অর্থাৎ সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, এরকম একটা মানের জন্য একটা মান পাইতে হবে। কিন্তু যদি এটার মাল্টিপল পাই তাহলে সেটার ইনভার্সটা এক্সিস্ট করবে না। সেই ক্ষেত্রে ইনভার্স সার্কুলার ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা তার ডোমেইন এবং রেঞ্জটাকে নির্দিষ্ট করে দিব, নির্দিষ্ট করে দিলে সেটা ফাংশনের প্রপার্টিসটা ক্যারি করতে পারবে আর কি। এই তাহলে এখন না এই গেল সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশনের কনসেপ্ট। এবং আমাদের ত্রিকোণমিতিতে আমরা জানি যে আমাদের 6টা ইনভার্স সার্কুলার ফাংশন আছে, যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, হ্যাঁ, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি ইত্যাদি। এটা তো তোমরা জানো। এখন এই এই ইনভার্স ফাংশনের যেই ডেফিনেশন দেখো, যে এফ অফ এফ ইনভার্স এফ ইকুয়াল টু হতে হবে এক্স ইকুয়াল টু এফ এফ ইনভার্স এক্স। হ্যাঁ, ঠিক আছে, ইনভার্স ফাংশনের ডেফিনেশনটা অনুসারে হচ্ছে এরকম হতে হবে। তাহলে সেই ডেফিনেশন অনুসারে আমরা যদি এখানে এফ আর এফ ইনভার্স কে আমরা যদি সাইন চিন্তা করি বা কস চিন্তা করি বা ট্যান চিন্তা করি, যাই চিন্তা করি না কেন, সেটা এই এখানে যদি বসাই তাহলে আমরা এখানে দেখো অনেকগুলা সূত্র আমরা চিন্তা করতে পারি। সাইন ইনভার্স সাইন এক্স, দেখো খেয়াল করো, সাইন ইনভার্স সাইন এক্স, এটা রেজাল্ট হচ্ছে এক্স। আবার একইভাবে এটাকে আমরা এটাও বলতে পারি, সরি, সাইন ইনভার্স এক্স, অর্থাৎ ইনভার্সটা আউটার ফাংশন ইনার ফাংশন, ঠিক আছে, অর্থাৎ আবার এটা আউটার ইনার হয়ে গেছে সাইন ইনভার্স, তাহলে এইটার রেজাল্টও এক্স। তাহলে এরকম ভাবে কস ইনভার্স কস এক্স এক্স, কস ইনভার্স এক্স এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স এক্স, ট্যান ইনভার্স এক্স এক্স, এইভাবে তুমি এই সূত্র, মূল সূত্র হিসাবে এইটাকেই মনে রাখো। এখন এখানে তুমি সাইন কস ট্যান কট সেক কোসেক যাই বসাও না কেন, তাহলে এই রেজাল্টগুলা তুমি পাবা। এতে তুমি 6টা 12টা সূত্র হিসাবেই তুমি চিন্তা করতে পারো। কিন্তু তোমার মূল ফর্মুলা যদি তুমি এইটাকে মাথায় রাখো, এই কনসেপ্টটা মাথায় রাখলে তোমার এখানে 12টা সূত্রই ক্লিয়ার হয়ে গেল, আর ফার্দার কোনো সূত্র মুখস্থ করার ঝামেলা থাকবে না। তো ওকে, আমরা এখন নেক্সট আসি প্রিন্সিপাল ভ্যালু অর ভ্যালুজ অফ প্রিন্সিপাল ভ্যালু, একটাই ভ্যালু থাকবে, প্রিন্সিপাল ভ্যালু অফ ইনভার্স সার্কুলার ফাংশন। ইনভার্স সার্কুলার ফাংশনগুলোর প্রিন্সিপাল ভ্যালু, হ্যাঁ, এই প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে প্রধান বা মুখ্য ভ্যালু। দেখো, তাহলে প্রথমে আমরা প্রিন্সিপাল ভ্যালু কনসেপ্টটা একটু দেখি। দেখো যে আমরা এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, যেটা হচ্ছে যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু হচ্ছে কত। তাহলে আমরা জানি যে হাফ ইকুয়াল টু হচ্ছে সাইন কত, 30 ডিগ্রির মান হাফ, মানে এটাকে আমরা রেডিয়ানে π/6 লিখছি। তোমরা জানো যে পাই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এটার বাই 6, তাহলে কেটে দিলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ পাইয়ের ভ্যালু 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে সাইন 30 ডিগ্রির মান ইকুয়াল টু হাফ পাই। কিন্তু আমরা যেহেতু জানি যে সাইনটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন, ঠিক আছে, তাহলে আমরা এর আগে আমরা এটা পড়ছিলাম যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ, সংযুক্ত কোণ। তাহলে এইটুকু যদি 30 হয়, মনে করো যে এটা যদি 30 হয় অ্যাঙ্গেলটা, এখন এই ফাংশনটা যেহেতু সার্কুলার ফাংশন, এটাকে যদি আমরা সার্কুলেট করি, আবার দেখো এখানে সে যদি একবার ঘুরে, অর্থাৎ এই জায়গা থেকে
এই এই জায়গা থেকে এখান থেকে স্টার্ট করবে, সে যদি ঘুরে আবার এই জায়গায় আসে, হ্যাঁ এই জায়গায় আসে, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত ডিগ্রি, যে এই 30 ডিগ্রির সাথে আমরা আরো 360 ডিগ্রি যোগ করব, তাহলে যোগ করলে সেটা হচ্ছে 390 ডিগ্রি। এই ভ্যালুটাও রেজাল্ট হবে হাফ। একইভাবে এটার সাথে আবার 360 যোগ করো, আবার 360 যোগ করো, আবার 360 যোগ করো, এভাবে যতই 360 করে আগাতে থাকবা প্রত্যেকটার ভ্যালুই হবে হাফ। ঠিক আছে, আমরা যতই তাহলে তাহলে এই যে হাফ, তাহলে এর ভিতরে সবচেয়ে ছোট এই যে মানে 360 যোগ করে করে তুমি আগালা, সেটাকে আমরা বলছি হচ্ছে এখানে এন। আর 360 মানে টুয়াইস পাই, এখানে এন এর মান দিতে পারো। এন এর মানটা মনে করো যে 1 2 3 4 এরকম দিয়ে দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারো। তাহলে করলে এই যে মাল্টিপল ভ্যালুর জন্য মানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য হাফ পাবো। তাহলে এই এর মধ্যে আমাদের সবচেয়ে ছোট অর্থাৎ মিনিমাম অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে 30 ডিগ্রি, যদি আমরা ধনাত্মক কোণের দিকে চিন্তা করি, হ্যাঁ মিনিমাম অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল। 30 ডিগ্রির জন্য এখানে এটার যে ভ্যালুটা পাবো সেটা কি বলবো আমরা, প্রিন্সিপাল ভ্যালু। ক্লিয়ার, যে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এখন এই যে সাইন ইনভার্স হাফ, তাহলে এটাকে আমরা দেখো কি লিখতে পারি, যে মনে করো যে সাইন ইনভার্স হাফ, তাহলে এই সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু আমরা এখানে এটাকে লিখতে পারি সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে সাইন পাই বাই 6। এখন সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে গেলে এটা রেজাল্ট থাকে পাই বাই 6। তাহলে সো এই যে পাই বাই 6 এটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। কারণ এটা আরো এই যে ভ্যালু আছে তুমি এই সূত্রতে বসাও, এখন এন এর মান যদি 1 নিয়ে এটার সাথে 2 পাই হিসাবে যোগ করো, তাহলে 3 যা হয় তো টুয়াইস পাই, এটার সাথে টুয়াইস পাই যোগ করে দিলে সেটাও হয়, কিন্তু এর ভিতরে মিনিমামটা হচ্ছে পাই বাই 6, সেটাই। এবং আমাদের যে এই ইনভার্স সার্কুলার ফাংশনের যে ডোমেনটা অর্থাৎ এই সীমানাটা খেয়াল রাখতে হবে। তুমি যদি এই সীমানাটাকে মনে রাখো যে পাই বাই 2 থেকে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 থেকে মাইনাস, এটা ক্লোজ ইন্টারভ্যাল, এই সীমানার ভিতরে অর্থাৎ এই যে এটার যে রেঞ্জ, এই রেঞ্জের মানে রেঞ্জের মধ্যে যেই ভ্যালুগুলা পাবো সেগুলাকে আমরা বলবো প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, এই রেঞ্জের বাহিরে চলে গেলে সেই ভ্যালুগুলো আমরা অ্যাকসেপ্টও করব না, আমরা সেগুলো নিয়ে কাজও করব না। তো সো যখনই আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনের এই ভ্যালু যখন এইভাবে যখন বের করতে চাই পজিটিভ অ্যাঙ্গেলটা মানে এই সীমানার মধ্যে বা এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুটা সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, এই তাহলে এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ভ্যালুর আইডিয়া। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টসে জানাও, সেটা নিয়ে আমি আবার কথা বলবো তোমাদের। এখন দেখো এখানে আমাদের যেই সূত্রগুলা আমাদের যদি আমরা প্রবলেম সলভ করতে চাই, আমাদের যেই সূত্রগুলা ভালোভাবে মনে রাখতে হবে এবং শিখতে হবে, এটা হচ্ছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ঠিক এটা যখন প্লাসের জায়গাটা যখন মাইনাস হবে তখন চেঞ্জটা হবে কি, এই যে প্লাস থাকলে এখানে প্লাস, আর এটা প্লাস হলে নিচেরটা মাইনাস, অর্থাৎ চিহ্নটা অল্টার হবে। একইভাবে এখানে যখন মাইনাস, উপরে মাইনাস, আর এটা মাইনাস হলে নিচেরটা প্লাস হবে, মানে এটা একটু মনে রাখার জন্য বললাম। এই তাহলে এখন যদি আমরা তিনটা যোগ করি একসাথে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, সেটা রেজাল্ট হবে এটা। এই রেজাল্টটা তোমরা মনে রাখবা। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন এর জন্য রেজাল্ট হচ্ছে সাইন ইনভার্স, দেখো এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই টার্মস গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে যখন প্লাস তখন এখানে মাঝখানে প্লাস, আর এটা যখন মাইনাস এখানে মাঝখানে এই সূত্রটা মাইনাস, এটা এটা একটু খেয়াল রাখবা। আর তারপরে হচ্ছে কসের জন্য সূত্রগুলো হচ্ছে এরকম, এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এটা হচ্ছে cos ইনভার্স। এখানে দেখো সাইনেরটা থেকে এটা ভিন্ন, এটা হচ্ছে xy মাইনাস এরকম। আর যখন এখানে এটা আবার উল্টা প্লাসের জন্য এখানে মাইনাস আসছে, মাইনাসের জন্য এটা প্লাস আসছে।
খেয়াল রাখতে হবে, চিহ্নগুলা খেয়াল রাখিয়ে করতে হবে। এই সূত্রগুলা সরাসরি এক্সামে আসে 2 মার্কস হিসাবে। আবার অঙ্ক করতেও এই সূত্রগুলার যথেষ্ট কাজে লাগবে। তারপরে হচ্ছে দেখো এখানে আছে যে 2 tan inverse x, 2 tan inverse x এই ফাংশনটা, এটা হচ্ছে sin inverse x যে twice x divided by 1 plus x square, এটা একটা পার্ট, ইকুয়াল টু এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। তাহলে এই এই এখানে দেখো যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে এটার সাথে কোফিসিয়েন্ট বা সহগ হিসাবে আছে tan ইনভার্স x এর। tan ইনভার্স x এর সাথে যদি 2 মাল্টিপ্লাই আকারে থাকে, হ্যাঁ 2 মাল্টিপ্লাই আকারে থাকলে আমাদের সেই রেজাল্টটা হবে sin ইনভার্স এই টুয়াইস x। এটাকে অর্থাৎ tan ইনভার্স কে থেকে আমরা sin ইনভার্সের জন্য ফর্মুলা লিখতে পারি, tan ইনভার্সের জন্য আমরা tan ইনভার্স লিখতে পারি, আবার tan এর জন্য আমরা cosও লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল টু আমাদের এটা অঙ্ক, অর্থাৎ বইয়ের অঙ্ক বা প্রবলেমে কি ধরনের থাকবে সেটার উপর নির্ভর করে এই সূত্রটা একসাথে ব্যবহার হবে না। এটা হয় এটা ইকুয়াল টু আমরা এটা লিখবো, অথবা এটা ইকুয়াল টু এটা লিখবো, অথবা এটা ইকুয়াল টু এটা লিখবো, মানে তিনটার যে কোনো একটা ব্যবহার করবো। হ্যাঁ, ইটস ডিপেন্ড অন প্রবলেমস। তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। আমরা একটা একটা সূত্রের একটু প্রমাণ দেখিয়ে দিই, তোমরা বাকিগুলা নিজেরাই করতে পারবা। তাহলে এখানে দেখো খেয়াল করো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে এটা হচ্ছে আমরা সূত্রটা একটা tan এর জন্য এরকম মানে যে কোনো সূত্র থাকলেই প্রমাণ করা যায়, এবং প্রমাণগুলো খুবই ইজি। একটু খেয়াল করো, তাহলে আমরা এর আগে যে আমরা যেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা যে পড়েছিলাম যেখানে যৌগিক কোণ, হ্যাঁ যৌগিক কোণ, যে সেই যৌগিক কোণ আমরা পড়ছিলাম যে এরকম যে tan a প্লাস বি, হ্যাঁ tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা আমরা আগের সূত্র থেকে জানি যে যৌগিক কোণের ত্রিকোণমিতি কোণ বা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল হিসেবে যেগুলা পড়ছিলাম সেখানে এই সূত্রটা ছিল। তাহলে এখন এখানে তুমি দেখো tan a ইকুয়াল টু ধরে নাও x, সরি এটাতে স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা tan হবে, টি এ এন tan। তাহলে tan a ইকুয়াল টু x ধরো, তাহলে এটা যদি ধরি এটার দুই পাশে যদি আমরা ইনভার্স ফাংশন নেই, ইনভার্স ফাংশন নিলে এখানে tan a এই যে x x, তা তোমরা একটু আগে জেনেছো যে tan ইনভার্স tan a মানে হচ্ছে a, তাহলে আমরা a ইকুয়াল টু পেয়ে গেছি tan ইনভার্স x। তাহলে একইভাবে tan b ইকুয়াল টু y ধরলাম, সেখানে আমরা দুই পাশে ইনভার্স ফাংশন নিলাম, নিলে আমরা রেজাল্ট b সমান পাচ্ছি tan ইনভার্স y। ঠিক আছে, অর্থাৎ এটার দুই এখানেও আমরা ইনভার্স ফাংশন নিয়েছি, হ্যাঁ আবার এখানেও ইনভার্স ফাংশনটা নিয়েছি, নিলে আমরা a এবং b এর ভ্যালুটা এখানে বের করে রাখলাম। এখন সিম্পলি দেখো শুধু কিছুই না যে এই ভ্যালুগুলা, এই যে এখানে tan a ইকুয়াল টু x ধরেছি, tan b ইকুয়াল টু y ধরেছি, তারপর a সমান tan ইনভার্স x পেয়েছি, b সমান tan ইনভার্স y পেয়েছি, এই চারটা ভ্যালু শুধু এই সূত্রে সাবস্টিটিউট করো, অর্থাৎ বসিয়ে দাও। তাহলে এক নাম্বার থেকে আমরা পাই, দেখো এই যে এটার যে আমরা এখানে a প্লাস বি কে রেখে দিছি প্রথমে, যে a প্লাস বি রাখছি, a প্লাস বি, আর এই tan কে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে সেটা ওই একই এখানে ভুল আছে, কপি করেছি তো এটা থেকে। তাহলে tan ইনভার্স এই রেজাল্টটা আসলো। এখন এই যে প্রথমে a প্লাস বি রেখে মানে দুই পাশে আমরা tan ইনভার্স নিছি, তাহলে এই পাশেও যদি tan ইনভার্স নেই, এখানেও যদি tan ইনভার্স নেই, তাহলে আমাদের এখানে tan ইনভার্স আর tan এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে হচ্ছে a প্লাস বি, সেটাই এখানে আছে a প্লাস বি। আর এটা তো এই যে এই পাশে tan ইনভার্স, এখানে কিছু করি নাই, এটা এক থেকে পাইছি, আর এখানে মান বসাইছি, ঠিক আছে, পুটিং ভ্যালুস, এখানে মানগুলো বসিয়ে দিছি এই লাইনে। তাহলে এখানে a এর রেজাল্ট হচ্ছে দেখো tan ইনভার্স x, b এর রেজাল্ট হচ্ছে tan ইনভার্স y, এই tan ইনভার্স ওকে, tan a, এটা tan a ইকুয়াল টু x, tan b ইকুয়াল টু y, আর 1 মাইনাস এই যে tan a tan b, এটা হচ্ছে xy। এই এখান থেকে এই চারটা ভ্যালু বসাই দিলে এটা হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে তুমি যদি এটা প্রমাণ করতে পারবা, মানে আদার্স ফর্মুলাগুলা, অর্থাৎ এই যে এখানে যেই অন্য সূত্রগুলো আছে, যেমন এই যে
সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, এটা যদি প্রমাণ করতে চাও তাহলে দেখো তুমি সূত্র জানো হচ্ছে এই সূত্রটা, যে সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি তুমি শিখেছো যে সাইন এ, সরি পরিষ্কার করে লিখি, সাইন এ কস বি মাইনাস সরি প্লাস কস এ সাইন বি। তো এই সূত্র দিয়ে বসাই। তাহলে আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থীরা এইটুকুই। আমরা পরের ক্লাসে আমাদের আমরা বাকি গুলা পড়বো। তোমরা যদি এই ক্লাসটা পুনরায় দেখতে চাও তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো। তো সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।